হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি হান্ডি চিকেনের রেসিপি শেয়ার করব। চলো তাহলে ঝটপট করে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে সবজি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন ছাড়িয়ে নিয়েছি, 1.5খানা মতো টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় করে টুকরো করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। এবারে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ, অল্প একটু হলুদ, সামান্য একটু চিনি, ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবারে এর মধ্যে তেজপাতা, সেই সাথে থেতো করা এলাচ, দারচিনি, 5টা মতো গোলমরিচ, লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে নিয়ে নেব। তারপরে নিয়ে নিয়েছি এখানে প্রায় 5 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবারে এর মধ্যে একে একে ছাড়িয়ে রাখা রসুন, কেটে রাখা টমেটোর টুকরো, সেই সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবারে ভালো করে চিকেনটার সাথে সমস্ত উপকরণ মাখিয়ে নেব। দেখো, ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ মতন আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, আর বড় বড় করে টুকরো করে যে আলু কেটে রেখে দিয়েছিলাম সেটাও, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এবারে আরও একবার ভালোভাবে সমস্ত উপকরণটাকে মাখিয়ে নেব। দেখো, খুব ভালোভাবে আমার কিন্তু চিকেনটার সাথে সমস্ত মশলা আর আলু মাখানো হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। প্রায় আধ ঘন্টা মতন রেস্ট দিয়ে আমি ঢাকাটা খুললাম। দেখো, এখানে দেখতেই পাচ্ছ অল্প অল্প জল বেরোতে শুরু করেছে। অন্তত পক্ষে আধ ঘন্টা তো রাখবেই, যদি 1 ঘন্টা রাখতে পারো তাহলে আরও ভালো হয়। এরপরে আমি এখানে একটা ছোট মুখের হাঁড়ি নিয়ে নিয়েছি। ছড়ানো বা বড় মুখের হাঁড়ি হলে চলবে না, আমি এখানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি, তোমরা চাইলে স্টিলের হাঁড়িও নিতে পারো। এই হাঁড়ির মধ্যে আমি মাখিয়ে রাখা চিকেন, আলুর টুকরো, সেই সাথে সবজি বা মশলা সমস্ত কিছু উপকরণ হাঁড়ির মধ্যে নিয়ে নেব। দেখো, এবার আমি যে বাটিতে চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম সেখানে সামান্য একটু জল দিয়ে সে বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো, এবং ওপর থেকে দিয়ে দেব ঘি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছ, এইভাবে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে আমি হাঁড়ির মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিয়েছি। ওপর থেকে একটা প্লেট দিয়ে দেব ঢাকা। এবারে গ্যাস অন করে গ্যাসের ফ্লেম একদম লো রেখে হাঁড়িটা বসিয়ে দেব। এভাবে থাকবে অন্ততপক্ষে 1 ঘন্টা। ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব যাতে ভাপটা বেশি না বেরিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেখো অ্যালুমিনিয়ামের ফয়েলটা আমি খুলেছি। দেখতেই পাচ্ছ একদম তৈরি হয়ে গেছে, আর এর থেকে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা যতক্ষণ না তোমরা বাড়িতে না ট্রাই করছো বুঝতে পারবে না। ভীষণ সুন্দর অন্য রকমের একটা গন্ধ সারা বাড়ি মম করে। দেখো, এটা অনেকটা শুকনো শুকনোই হয়েছে, খুব বেশি ঝোলঝোল হয় না। তোমরা যদি একটু বেশি ঝোল খেতে চাও তাহলে যখন জলটা দেবে তখন জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। ভাত বা রুটির সঙ্গে তোমরা এটা খাও, ভীষণ ভালো লাগবে খেতে, একদম অন্য রকম। ভালোভাবে মাংস আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাই থাকবে। বাড়িতে তোমরা ট্রাই করো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর সেই সাথে শেয়ার করে দেবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।